আসসালামু আলাইকুম। রান্নার শুভ্রতা চ্যানেল থেকে সবাইকে ধন্যবাদ। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজ আমি আপনাদের অ্যারাবিয়ান একটি ডেজার্ট করে দেখাবো কাস্টার্ড ও লাচ্ছা সেমাই থেকে। এই রান্নাটি যদিও আমাদের দেশে অত বেশি প্রচলন নাই, তবে এখন কিন্তু খুব ভাইরাল হয়েছে। সবাই এই ডেজার্টটি তৈরি করে। আমি আপনাদের এই ডেজার্টটি করে দেখাচ্ছি। প্রথমে আমি ননস্টিক প্যানে 2 চামচ ঘি দিয়েছি এবং 1 প্যাকেট পরিমাণে আমি লাচ্ছা সেমাই দিয়েছি। লাচ্ছা সেমাই দেওয়ার পরে আপনি কিছুক্ষণ নেড়েচেড়ে এর মধ্যে আপনি হাফ কাপ পরিমাণে গুঁড়া দুধ দিয়ে দিবেন। হাফ কাপ পরিমাণে গুঁড়া দুধ দিয়ে কিছুক্ষণ নেড়েচেড়ে এরপরে আমি দিয়ে দিব 2 টেবিল চামচ চিনি। আপনি চাইলে হাফ কাপ পরিমাণে চিনি দিতে পারেন। আসলে রান্নাটা যার যার ইচ্ছা বা যার যার খাবারের স্বাদের উপরে প্রতিটা পরিমাপ আপনার ইচ্ছা মতো আপনি দিতে পারেন। আমি চিনিটা একটু কম পছন্দ করি বলে আমি অল্প চিনি দিচ্ছি। আপনারা চাইলে বেশি চিনি দিয়ে নিতে পারেন। আসলে রান্নাটা আপনি যখন আপনার নিজের আন্তরিকতা ভালোবাসা দিয়ে করবেন, অবশ্যই সেই রান্না সুন্দর হতে বাধ্য। প্রতিটা মেয়েরাই আমরা চেষ্টা করি রান্নাটা যাতে অনেক সুন্দর হোক, আমার রান্নাটা খেয়ে যেন সবাই ভালো বলে, এই আশা করেই আমরা রান্নাগুলো করি। আমিও আপনাদের সেভাবে খুব আন্তরিকতা ও যত্নের সাথে রান্নাটা দেখাচ্ছি। আশা করি আপনারা বাড়িতে এটি সবাই ট্রাই করবেন এবং আমাকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আমি কড়াইতে দিয়েছি হাফ লিটার দুধ। এখানে আমি 1 লিটার দুধ ঘন করে হাফ লিটার করেছি। এই দুধের মধ্যে আমি 2 টেবিল চামচ গুঁড়া দুধ দিয়েছি এবং চিনি দিয়েছি 3 টেবিল চামচ এবং সামান্য একটু পানিতে কাস্টার্ড পাউডার 3 টেবিল চামচ আমি কাস্টার্ড পাউডার গুলিয়ে নিয়েছি। এবার চুলার তাপটি বাড়িয়ে দিয়ে আমি দুধটি নাড়তে থাকবো এবং কাস্টার্ড পাউডারটি ঢেলে দিব। কারণ কাস্টার্ড পাউডারটি দেওয়ার পরে কিন্তু দুধটা অনেক বেশি ঘন হয়ে আসে এবং আপনাকে খুব বেশি করে নাড়াতে হবে, তা না হলে কিন্তু আপনার কাস্টার্ড পাউডারটি দলা পেকে যেতে পারে। এরপরে আমি এই ডেজার্টটি তৈরি করার জন্য একটি ডিশ নিয়েছি। এই ডিশের মধ্যে আমি কাস্টার্ড দিয়ে দিয়েছি। যদিও কাস্টার্ডটি দেখতে খুব পাতলা লাগছে, কিন্তু এটা যখন আপনি ফ্রিজে রেখে দিবেন তখন এটা কিন্তু বেশ ঘন হয়ে আসবে। আমি কাস্টার্ডের উপরে এক পরত পরিমাণে আপনার লাচ্ছা সেমাই দিয়েছি। লাচ্ছা সেমাই দিয়ে এর উপরে আমি যে কিশমিশ কাজু ভেজে রেখেছিলাম সেগুলো কিছু দিয়ে নিয়েছি। এবার আমি আবার পুরো করে কাস্টার্ড দিয়ে দেব। কাস্টার্ড দেওয়া হয়ে গেলে আমি আরেক পরত সেমাই দিয়ে দেব। সেমাই দেওয়া হয়ে গেলে আমি ডেকোরেশনের জন্য উপরে সামান্য পরিমাণে সেমাই এবং যে কাজু বাদাম ভেজে নিয়েছিলাম সেগুলো আবার উপরে ডেকোরেশন করে দিব। আসলে ডেকোরেশনের উপরে আপনার যে কোনো খাবারের সৌন্দর্যের উপরে কিন্তু আমাদের খাবারের চাহিদাটা বেড়ে যায়। আমরা সবসময় চেষ্টা করব যে রান্নাটা করার পরে সেই রান্নাটার ডেকোরেশনটা যেন অনেক সুন্দর হয়। যদিও আমি আপনাদের খুব সিম্পলভাবে ডেকোরেশন করে দেখাচ্ছি, তবে আপনারা বাড়িতে এটা যে কোনোভাবে আপনাদের যেমন খুশি তেমনভাবে এটা ডেকোরেশন করে নিতে পারেন এবং আশা করি বাড়িতে আপনারা এটা সবাই ট্রাই করবেন। আমিও কিন্তু বাসায় এটা ট্রাই করেছি, অনেক মজা হয়েছে। আপনারা এটা চাইলে ঈদের সময় করতে পারেন কিংবা বিভিন্ন বাসায় ঘরোয়া যে প্রোগ্রামগুলো থাকে সেখানেও আপনি এই ডেজার্টটি তৈরি করতে পারেন, বা বাসায় কোনো গেস্ট আসলে তখনও আপনি এটি দিতে পারেন। এটি কিন্তু অনেক মজা হয় এবং বাড়িতে বাচ্চারাও এটা ভীষণ পছন্দ করবে, বড়রা তো অবশ্যই। আমি আপনাদেরকে এটি দেখাচ্ছি, দেখেন কি দারুণভাবে আপনার ডেজার্টটি কেটে আসছে। এটা কিন্তু একেবারেই সেই পাতলা ভাবটা নেই, এটা ঘন হয়ে গিয়েছে। ফ্রিজে